লিট্টি চোখা কার না পছন্দ বলো তো? বিহারের ট্র্যাডিশনাল ডিশ, কিন্তু এখন কলকাতাতেও ভালো ফেমাস। কিন্তু আমি বাইরেরটা খুব অ্যাভয়েড করি, কীভাবে বানায় তা জানি না, সেই জন্য আমি ঘরে বানানোটাই বেশি পছন্দ করি। শীত গ্রীষ্ম বর্ষা যখন খেতে ইচ্ছে করে বাড়িতে বানিয়ে নিই। তো আমি প্রথমে আলু আর একটা টমেটো সেদ্ধ করে নিয়েছি, আর এইদিকে আমি ছাতুটাকে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, একটু আচারের তেল, পেঁয়াজ, লঙ্কা, চাট মশলা, নুন, আর এর মধ্যে আদা কুচি দিয়েছিলাম। তো ভালো করে মেখে নিয়েছি, হাতের সাহায্যে মেখে নিয়েছি। যতক্ষণ না এই ছাতুটা ভালো মতন মেখে হাতের মধ্যে গোল টাইপের হচ্ছে, ততক্ষণ আমরা ভাববো যে এই ছাতুটা মাখাটা ভালো হয়নি। আর এইদিকে আমি আটা মাখিয়ে নিয়েছি। আটাটা কিন্তু একটু সফট মতন ভালো মাখাতে হবে, যাতে যখন আমরা ভাজবো তখন যেন এই জিনিসটা একদম হার্ড মানে শক্ত না হয়ে যায়। কারণ কি এর মধ্যে তো আমরা পুরটা দিয়ে এগুলো লিট্টিটা বানাবো, সেই জন্য। তাই আমি 5খানা গোল্লা করে নিয়েছি, কারণ কি আমার বরের 3টে, আমার 2টো। এবার হাতের সাহায্যে আমরা বাটি করে নিচ্ছি, যাতে এর মধ্যে পুরটা আমি ভালো মতন ঢোকাতে পারি। আমি খুব বেশি করে পুর দিয়েছি, কারণ কি আমার বেশি করে পুর দিয়ে খেতে বেশি ভালো লাগে। যত বেশি ছাতু দেবো তত বেশি লিট্টির মজাটা আলাদা আসবে। আর এটা টক টক তো, সেই জন্য আরও বেশি ভালো লাগে। এর মধ্যে দেখতেই পেয়েছিলে আমি আচারের তেল দিয়েছিলাম। আর এটা মোমোর মতন তোমাদেরকে মুখটাকে আটকে নিতে হবে আস্তে আস্তে ভাবে, যাতে জিনিসটা না ফেটে যায়। ফেটে গেলে তেলে দিলে কিন্তু সব ভেতরে ছাতুগুলো বেরিয়ে যাবে। আর এইদিকে দেখো হাতের সাহায্যে আর হালকা হালকাভাবে চেপে নিচ্ছি, যাতে একটু পাতলা মতন হয়, আর যাতে তেলে দিলে ভেতরটাও যাতে ভালো মতন ভাজা হয়ে যায়, কাঁচা যাতে না থাকে। তোমার ওইদিকে বানানো শেষ হয়ে গেছে, এদিকে আমি আলুটাও মাখিয়ে নিচ্ছি। তো এর মধ্যে যেইভাবে আমরা ঘরে আলু মাখাই সেইভাবেই আলু মাখিয়ে নেব। এর মধ্যে যা আমি একটু লেবুর রস অ্যাড করবো, যাতে টকটকভাবে আসে, টকটক হয় যাতে আলু মাখাটা। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, নুন আর একটু লেবুর রস। এটা যখন আমি দেখছিলাম ভিডিওটা, এখন জিভে জল আসছে, কারণ এত টেস্ট হয়েছিল বলার মতো। এদিকে আমার তেল গরম হয়ে গেছে না, আস্তে করে তেল এক এক করে ছেড়ে আমি ভেজে তুলে নেবো। কারণ কি তোমাদের কিন্তু হালকা আছে কিন্তু ভাজতে হবে, যাতে ভিতরটা কাঁচা না থাকে, জিনিসটা যেন ভালো মতন ভাজা হয়। আর এটা লাল লাল করে দুপাশটা ভেজে আমাদেরকে তুলে নিতে হবে। আমার ভালো মতন ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সবকটাই আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম, হালকা আছে যাতে একটু কাঁচা না থাকে। আর এই দেখো আমার সবকটা ভাজা হয়ে গেছে। এবার আমি নিজের জন্য বেড়ে নেব। চলো, আমি 2খানা বলেছিলাম আমার জন্য বানিয়েছি, সেই দুটো নিয়ে একটুখানি এর মধ্যে আলু মাখা নিয়ে নেবো। কারণ কি লিট্টি যে কোনো চোখা ছাড়া একদম ভালো লাগে না। এর মধ্যে যদি তোমরা একটু মানে বেগুন দিতে পারো আরও ভালো হয়। চলো এবার ভেঙে দেখাই, দেখো কত সুন্দর ভাজা হয়েছে, আর এত টেস্ট হয়েছিল বলার মতো নেই। আমি প্রচণ্ড পরিমাণে পুর দিই, আর খেতে বেশি ভালো লাগে। অবশ্যই দেখে যদি তোমাদের খেতে ইচ্ছা করে, অবশ্যই একবার এই রেসিপি দেখে বানাও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও।